তৃণমূলের দাবিকে কোনো মান্যতা মহামান্য আদালত দেয়নি। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা পাঠাতে চায়। পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে বঞ্চিত করবার কোনো ইচ্ছা নরেন্দ্র মোদীর সরকারের নেই, শাসক দল বিজেপির নেই। কারণ আমরাও পঞ্চায়েত চালাই পশ্চিমবঙ্গে অনেক। 100 দিনের কাজের টাকা না এলে সেই অসুবিধার সম্মুখীন আমাদেরও হতে হচ্ছে। সুতরাং আমরাও চাই এই প্রকল্প শুরু হোক, কিন্তু হচ্ছে না। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। যে টাকা কেন্দ্র থেকে আসে সেই টাকা কেন্দ্রের কোনো জমিদারির টাকা নয়, সেই টাকা পশ্চিমবঙ্গের মানুষের টাকা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষের টাকা, আপনার টাকা। যে টাকা আমরা আমাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্য দিয়ে কেন্দ্র সরকারের ভাড়ারে জমা করেছি সেই টাকা। কিন্তু প্রশ্ন হলো, কেন্দ্রকেও তো কারোর কাছে জবাবদিহি করতে হয়, কেন্দ্রকেও সিএজি ফেস করতে হয়। একটা নির্দিষ্ট অর্থনৈতিক বিধি মেনে একটা সরকার পরিচালিত হয়। এটা তো পশ্চিমবঙ্গের টাকার মতো নয় যে এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাবো এবং তারপরে মুখ্যমন্ত্রী বলবেন এটা আমরা করতে পারি। মিড ডে মিলের টাকা বকটুইয়ে যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারের জন্য দেয়া হবে, এটা তো কেন্দ্র সরকার করে না। কেন্দ্র সরকার স্পষ্টভাবে বিভিন্ন সময় আদালতে জানিয়ে দিয়েছে, মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনারা যখন স্বীকার করছেন দুর্নীতি হয়েছে, তাহলে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন, তাদের কাছ থেকে টাকা উদ্ধার করবার ব্যবস্থা করুন। সেই ব্যবস্থা কি এখন পর্যন্ত রাজ্য সরকার করেছে? আজকে মহামান্য আদালত বললেন 1 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু করতে হবে, কিন্তু একই সঙ্গে তিনি বিশেষ শর্ত আরোপের ক্ষমতা পশ্চিমবঙ্গের ওপরে কেন্দ্র সরকারের থাকবে এবং তদন্ত চলবে, নজরদারি চলবে। মূল সমস্যাটা তো এখানেই হবে। এরপরে সংঘাত তৈরি হবে। এরপরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিংবা অন্য আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে সেখানে গেলে তারা তো আক্রান্ত হবেন। তাদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে মহামান্য আদালতের। আপনারা দেখেছেন কিভাবে মিড ডে মিলের ইন্সপেকশন করতে গেলে আগে থেকে জানিয়ে দেওয়া হয় ডিএম অফিস থেকে, একদম মাথায় শাওয়ার ক্যাপ পরে হাতে গ্লাভস পরে সেখানে রান্না হয়। প্রকৃত স্থিতিটা কি সেটা প্রত্যেকের জানা। সুতরাং আজকে যে জটিলতা তৈরি হয়েছে এবং জটিলতা এখনো আছে, এই রায় পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ শ্রমিকদা। অর্থাৎ বুঝতেই পারছেন কেন্দ্র যে নির্দেশ দিয়েছে আগামী 1 আগস্ট 100 দিনের প্রকল্প চালু করতে হবে, যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কেন্দ্রকে একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে মাননীয় প্রধান বিচারপতি যে কেন্দ্রকে সেই নির্দেশ মানতে হবে, প্রয়োজনে বিশেষ শর্ত তারা আরোপ করতে পারে, তদন্ত চালিয়ে যেতে হবে, নজরদারি চলতে পারে, কিন্তু প্রকল্প আটকে রাখা যাবে না। কেন্দ্রকে একেবারে স্পষ্ট নির্দেশ হাইকোর্টের।